যারা আমাকে গালি দিয়েছো, মন্দ বলেছো, কষ্ট দিয়েছো, আমার জন্মস্থান আমাকে থাকতে দাও নাই, আমার পরিবার নিয়ে বাঁচতে দাও নাই, আমার রাস্তার কাটের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার নিঃশ্বাস নিতে দাও নাই ভালো করে, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম দিলাম দিলাম। আপনি সেই নবীর দেন না, দেন না, মাফ করে দেন। কারণ নাম বল দরকার নাই। চোখটা বন্ধ করে যে শত্রুর কথা আপনার মাথায় আসে, চেহারায় বাসে, আল্লাহর দিকে তাকে মাফ করে দেন। এমনও হতে পারে আপনি তাকে একটা কাজের জন্য মাফ করেছেন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার 40,000 গুনাহ মাফ করে দিবে। আপনি হয়তো আমাকে চিনেন নাই, চিনলে হয়তো মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবেদিন এর কথা শুনে চোখের পানি ছেড়েছে বলে, প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনকে পিছন থেকে তীর মেরেছো। সে বলে যে আমি তো মনে করছি আপনি আমাকে না চিনে মেহমানদারি করছেন, চিনার পরে তো মেহমানদারি, ব্যাপার কি? ইমাম জয়নুল আবেদিন বলে, সেই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যেটা করেছি সেটা নবী মুস্তাফার উম্মতের চরিত্র। আপনি সেই নবীর উম্মত। দেন না ভাইকে মাফ করে দেন না, ছেড়ে দেন না, দাড়ি গোমা বাদ দেন না, কথা টানলে কথা আসে। আপনার মার পেটের ভাই তো, আপনার নিজের বংশের চাচা তো, যেটা তো অন্যায় করছে আর কি, হিসাব আল্লাহর উপর ছেড়ে দেন না। আপনি কেন করছেন? বিচারক তো আল্লাহ। আপনি বিচার করলে কয়টা করবেন? হয়তো 2টা কুচি মারবেন, না হয় 10 বছর জেল খাওয়াতে পারবেন, এর চাইতে বেশি আপনি করতে পারবেন না। সে যদি 10 বছরও জেল খাটে, 10 বছর যতদিন জেলে থাকবে, মনে মনে আপনার বিপক্ষে রাগ তুলবে, আপনাকে মারতে না পারলে আপনার ছেলে মেয়ে মেরে ফেলবে। তো লাভটা কি? মনে রাখবেন, আজকে যেটা খুন হচ্ছে সেটা আজকের কাহিনী নয়, অতীতের কোন লম্বা ঘটনা। কথা বলেন না ভাই, অতীতের কোন লম্বা ঘটনা। কারণ প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া, ঘটনার পিছনে ঘটনা। আওয়াজ বড় করে দেন, ঘটনার পিছনে ঘটনা। আপনি যদি প্রতিশোধ নেন, আপনার এফেক্ট আসবে একরকম, আপনি যদি সাজা দেন, আপনার এফেক্ট আসবে একরকম। আল্লাহ তো কুল কায়নাতের মালিক, কোন বললেই হয়ে যায়। ফেরাউন যেই দিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এত বড় বেয়াদবি করার পর আল্লাহ তার নিঃশ্বাস বন্ধ করে নাই, সুযোগ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য, ফেরত আসার জন্য। আপনি আমি কেন ক্ষমা করতে পারবো না? দেন না, বাদ দেন না। শুনেন, কেউ আপনাকে কিছু দিল, আপনি নিলে তো নেওয়া হয়। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একজনে সারা দিন গালি দিত, সারা দিন অকারণে। বায়েজিদ বুস্তামির সঙ্গী সাথীরা ওকে মারতে চেয়েছে, বায়েজিদ বুস্তামি আটকে দিয়েছেন। গালি আমারে দিচ্ছে, তোদের সমস্যা কি? একদিন খবর জানলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গালিদা তার বাচ্চাকে কান্না করতে দেখে বায়েজিদ বুস্তামি দাঁড়িয়ে খবর নেওয়ার চেষ্টা করলেন। খবর পেলেন ঘরে খাবার। বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু চলে গেলেন। রাতের বেলা যখন সবাই ঘুমাই গেল, বায়েজিদ বুস্তামি ওনার ঘরে গিয়ে এখন দরজা খুলে সে দেখে ওই ব্যক্তিটাই ওনার দরজার সামনে যাকে সারাদিন গালি দেয়, হাতে জানি কি কিছু নিয়ে আসছেন। উনি দেখে অবাক হয়ে বললেন, আপনি এখানে? আপনার খবর নিতে আসছি। আমি তো আপনারা সারাদিন গালি দিই, মন্দ বলি, বদনাম করি। এটা তোমার কাজ, এটা আমার কাজ। নাও, আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনার খবর রাখি নাই। গালি দেওয়ার পর আপনি আমার খবর রাখছেন? সাথে সাথে দিল, গালিদাতার দিল, বলেন না পরিবর্তন, গালিদাতার দিল। কারণ বাবারা সব সহ্য করতে পারে, ছেলে মেয়ের ক্ষুধার কষ্ট, নিজে ক্ষুধার্ত থাকতে পারে, ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। ওই ইহুদি পরের দিন বাজারে গিয়ে ডাক দিয়ে বলে, সবাইকে শুনো, আমার এই জবানে যার বদনাম শুনেছো এতদিন, আজকে হাকিকত শুনো। যে বায়েজিদের বদনাম করেছি, এই বায়েজিদ সত্য, বায়েজিদের কালিমা সত্য, বায়েজিদের ইসলাম সত্য, বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদ যে রবকে এক মানে সেই রব সত্য, যে নবীকে শেষ নবী মানে সেই নবীও সত্য। আজকে আমি বায়েজিদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মারধর করা লাগে, একটু বলি, মারধর করা লাগে। চাওয়াটা যখন রবের সন্তুষ্টির দিকে হবে,
দুনিয়ার সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কমতি আপনাকে আল্লাহ পাক রাখবেন। আমরা দুনিয়ার দিকে চাওয়াটা লাগিয়ে দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। তো বুদ্ধিমান যারা, তারা কি করে? বুদ্ধিমানরা সবসময় চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সবকিছুকে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। তখন রব্বুল আলামিন তার জন্য যেটা সুপার বেটার, রব সেটাই দান করেন। এই বিশ্বাস কি আপনার আমার আছে? আর একটু জোরে বলেন, আছে? যেমন প্রায় মানুষের একটা মনে চাওয়া সবাইকে খুশি রাখা। এই খুশি রাখতে গিয়ে যে কত দিন রাত হচ্ছে, কত শরীরের ঘাম ঝরছে, কত কিছু ত্যাগ সহ্য করা লাগতেছে, কত কথা সহ্য করে চাপার মধ্যে, অন্তরের মধ্যে রাখছে। একটা কথা মনে রাখবেন, মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পৃথিবীতে যতদিন আপনার নিঃশ্বাস চলবে, আপনি যাই করেন না কেন, যতই ত্যাগ দেন না কেন, যতই ছাড় দেন না কেন, আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবেন না। একজন খুশি হবে, ওর খুশি দেখে আর 10 জনের পেট জ্বলে, সেটা আপনাদের দুশ্মন হয়ে যাবে। আমরা অনেক সময় এমন এমন জায়গায় দুশ্মনী করি যেখানে আপনার আমার কোনো দুশ্মনী করার স্বার্থই নেই। অমুকের ছেলে, অমুকের মেয়ে গোল্ডেন প্লাস পাইছে, এখানে আমাদের ক্ষতি কি? কিন্তু অনেক সময় দেখবেন গোল্ডেন প্লাস পাইছে কেন, সেটা নিয়ে বদনাম। যখন তার পড়ালেখায় তাকে বদনাম করতে পারছে না, তখন চরিত্র গিয়ে আঘাত দেওয়া শুরু করে দিয়েছে। অনেক মানুষ এমনও আছেন, কঠিন কথার উত্তরে কঠিন কথা বলার সুযোগ, ইচ্ছা থাকা সত্ত্বেও হজম করে ফেলে, তারপরও মানুষ তাদেরকে ভালো থাকতে দেয় না। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে ইঙ্গিত এটাই দিয়েছেন, দুনিয়া হচ্ছে ফানি, এটা শেষ হবেই। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तो বুদ্ধিমান যারা, সাকসেসফুল কারা? কাদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার ভিতরে থেকে নিজের ভিতরে দুনিয়াকে রাখে নাই, দুনিয়ার খালিক মালিককে রেখেছেন। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনা, তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আমরা কেউ বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না আমরা দুনিয়াতে সাকসেস হয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক বলতে পারবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে আমি সাকসেস। তোদের হাজার কিছু করে যাওয়ার পরও, হাজার লক্ষ কোটি টাকা ঢেলে দেওয়ার পরও একদিন তোদের নাম কেউ রাখতে চায় না ব্যানারে। আর আমি আবু বকর আজকে গিয়েছি, অনেক দিন হয়েছে পৃথিবী থেকে, কিন্তু এখনো পর্যন্ত তোদের এলাকার ব্যানারে আমার নাম দিয়ে দেখতে পাচ্ছি। সেটা শুধু একটাই কারণ, আমি আবু বকর নবীর প্রেমে জীবন কাটিয়ে আল্লাহর ভয়কে সাথে নিয়ে নবীকে খুশি করে রবকে খুশি করেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আপনি পারবেন। আপনার রবের কি নাই যা আপনার দরকার? সব দিতে পারে। আমরা নেওয়ার সিস্টেম, দোষটা একটু স্বীকার করি, আমরা নেওয়ার সিস্টেম জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন। দুইটা জিনিস থাকলে সব পাওয়া হবে, একটার নাম আদব, একটার নাম মুহাব্বত। কয়টা জিনিস বলেছি ভাইয়া? মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব। বলেন আদব। আপনি যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন, সেই নামাজটাকে স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, বেআদব নাকি আদব আপনি নিজেই বুঝবেন। আল্লাহু আকবার দেখতে কি রকম লাগে? আপনাদের চোখে যেটা লাগে সেটা বলেন। দাঁড়ানোর দেখতে কেমন লাগে? আদব না বেআদব? রুকুটাকে একটু দেখেন, সিজদাটাকে দেখেন, আদব না বেআদব? সামনে খাবার আছে, হাতও আছে খাওয়ার মতো, তারপরে ইফতারি সামনে নিয়ে বসে আছেন আজানের অপেক্ষায়। আরো জোরে, আরো জোরে। তা আপনার হাত থাকার পর হাতটা যাচ্ছে না, কোন শক্তি? এটা মুহাব্বতের শক্তি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাতের ঘুম হারাম করে যারা তাহাজ্জুদ পড়ে, কোন শক্তির পাওয়ারে তারা দাঁড়ায়? তারাও তো মানুষ, দেহের মধ্যে চোখের মধ্যে ঘুমের তৃষ্ণা তো আছে। যখন মুহাব্বতের লেভেল বেড়ে যায়,
তখন দুনিয়া তার কাছে নত হয়ে যায়। কারবালার সেই কঠিন মুহূর্তে একজন শাহজাদা ফেরত এসেছেন, ইমাম জয়নুল আবেদিন। ইমাম, যদি কষ্ট না হয় একটু সবাই বলি, ইমাম জয়নুল আবেদিন ফিরে আসছে মদিনা পাকে। এদিকে প্রেক্ষাপট পরিবর্তন হলো, ইমাম হোসাইনের বিপক্ষে যারা যুদ্ধ করেছেন এরকম একজন কসাই, যার বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার কারণে ও পালিয়ে যান বাঁচানোর জন্য মদিনায় চলে আসছে। এখন আসছে যেখানে থাকার জন্য জায়গার দরকার আছে না, খাবারের জন্য। কোথাও তো কাউকে পাচ্ছে না। তখন সে যখন অলিতে গলিতে ঘুরছে, একজন এসে বলল, ভাই তোমাকে দেখে মুসাফির মনে হচ্ছে, আসো তোমাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে গেলে মেহমানদারির কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাব আমাকে? তখন সে বলল যে আপনাকে ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে নিয়ে যাব। সোরের মন সে তো জানে কারবালাতে ইমাম হোসেনের বিপক্ষে সে যুদ্ধ করছে। এখন তার মনে মনে ভয়, ওদিক থেকে মারার থেকে বাঁচার জন্য চলে আসলাম। এখন যদি ইমাম জয়নুল আবেদিনের সিনে আমারে, আমি যে ওনার বাপকে হত্যা করেছি, হত্যাকারীর মধ্যে আমি আছি, তাহলে তো আমার এইখানে ঠেকাই ফেললে চাচারও কি ডাকতে হয়? বলেন না রে ভাই, ঠেকাই ফেললে নাকি চাচাকেও কি ডাকতে হয়? এখন নিরুপায় হয়ে ইমাম জয়নুল আবেদিনের ঘরে গেলেন। ইমাম জয়নুল আবেদিন এমন মেহমানদারি করলেন, নিজের বিছানা ছেড়ে দিয়ে তাকে থাকার সুযোগ করে দিয়েছে। নিজের ঘরের খাবারটাকে ভাগ করে অল্প নিজের জন্য রেখে বাকিটা ওনাকে দিয়েছে। সিডিংয়ে কথা আছে, হদওয়া জোতাদি মারণ নভরে বা সিডিংও যারা আছে তারা হইও রোহিঙ্গা হইলে চুপ করি দেখু নহইও অত জোতাদি মারণ সিডিংয়ে হতারিয়া এন হাজ গরম মারা যেন হই যে গুই। তো মানুষ যতই খারাপ হোক, ভিতরে মনুষ্যত্ব একদিন একদিন জেগে উঠে। যখন সে মেহমানদারি পাচ্ছে ভিআইপি, খাবার পাচ্ছে ভিআইপি, ভালোবাসা পাচ্ছে ভিআইপি, তার ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে। কার বাফরে মারলাম, কার বাফরে মারলাম, ভিতরে জ্বলতেছে। কয়েকদিন থাকার পরে সে বলে যে ভাই আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দেন। এখানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কারণ নিজের অপরাধ নিজেকে শেষ করে ফেলতেছে। যার পক্ষে যুদ্ধ করছে সে আমাকে মারতে চাচ্ছে আজকে, আমি চলে যাই। ইমাম জয়নুল আবেদিন বললেন, ভাই দূরের পথে আপনি যাবেন, পথ খরচের জন্য তো কিছু দরকার আছে, ধরেন আপনার পথ খরচে রাখিয়েন। তার উপর আরো বেশি চাপ চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে যখন তার বিবেক, তার অস্তিত্ব যখন নাড়া দিল, সে আবার আসলো ইমাম জয়নুল আবেদিনের ঘরে। এসে দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। ইমাম জয়নুল আবেদিনকে সে দেখে বলে, আল্লাহর একজন ওলি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। যার জীবনটা গিয়েছে হক হালালের ইনকামের উপর। আর আমরা সবাই জানি হক হালালের ইনকামের জীবন একটু কঠিন, একটু কষ্ট হয়, কিন্তু বরকত সীমাহীন। একটু জোরে বলি, আর একটু জোরে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর সেই ওলি হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি সৎ পথে জীবনের প্রতি এত অটল ছিলেন, কখনো দুই নম্বরী কাজের জন্য যায় নাই, যদিও পেটে ক্ষুধা ছিল। সুবহানাল্লাহ। তোনার স্ত্রী তানা দিত, ঘরে বাজার নাই, ঘরে কি নাই বলেন না, ঘরে কি নাই, ঘরে বাজার নাই, বউয়ের টানা দিত। উনি সকালবেলা কাজের জন্য বের হতো, কিন্তু ভালো কাজ না পেলে উনি করতেন না। উনি কি করতেন, যে এই সময়টা উনি কাজ করতে পারতেন না, উনি চিন্তা করতেন আমি আমার রবের ইবাদত করি। সবসময় মনে রাখবেন, নিয়ত যেমন বরকত তেমন। আপনার আমার নিয়ত যেমন, রিফ্লেক্টও তেমন, রিয়েক্টও তেমন হবে, এটা বাস্তব। উনি ওনার জায়গায় কাজ না পেয়ে ইবাদতে মশগুল থাকতেন। ইবাদত করলে তার খানা আসবে, যেটা বাস্তবতা আর কি। ইবাদত করলে খানা আসবে, হ্যাঁ আসবে না সেটা আমাদের জন্য, ওনাদের মতের জন্য আসে। আমরা ওই রকম উপযুক্ত হই নাই বলে আসে না যে। এবার বলেন দোষ কাদের? একটু জোরে বলি, ব্যর্থতা কাদের? নিতে জানি না, দোষ কাদের? উনি সন্ধ্যা যখন হয়, সূর্য যখন ঢলে পড়ে, উনি ঘরের দিকে আসে আর ভাবতে থাকে, কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব, বউকে কিভাবে বুঝ দিব।
দীর্ঘদিন এভাবে যাওয়ার পর একদিন যখন সন্ধ্যায় উনি ফিরছেন, ঘরের দরজা ঢুকে দেখে যে বউয়ের চেহারায় হাসি। বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করতেছি। উনি মনে মনে বলে বাজারই তো করি নাই, খাবার আসলো কোত্থেকে? আওয়াজ না করে ওই রবের কুদরতের উপর বিশ্বাস ছিল, ফ্রেশ হয়ে খেতে বসলেন। খাওয়া দাওয়া করার সময় হঠাৎ করে বউ বলে, আপনি কেমন মালিকের চাকরি করেন, এত দয়াবান, 1 মাস 2 মাসের খাবার একসাথে পাঠাই দিছে। তো উনি তো জানে উনি কারো চাকরি করে। বউ বলছে এমন কোন মালিকের চাকরি করেন যে 2-3 মাসের খাবার একসাথে পাঠাই দিছে, তাও ভিআইপি খাবার। উনি বলে যে কি বলো? বলে যে আজকে সকালবেলায় তো আপনি যাওয়ার পরে সুন্দর একজন মানুষ আসছে, বাজার সব যা দরকার। তখন উনি সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছেন রবের দরবারে। আল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি কখনো আমাকে কারো সামনে হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই। সেজন্য মনে রাখবেন, যার নিয়ত হচ্ছে আমার রব আছে, নবীর প্রেমটা সাথে নিয়ে যখন বলবে যে আমার রব আছে, রব বলবে যে হ্যাঁ সত্য, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ। যে রবের মুখাফিক্কি থাকতে চায়, রব কখনো তাকে দুনিয়াবি চলার পথে কারো মুখাফিক্কি হতে দিবে আল্লাহ। যেই নবীকে মক্কায় নিঃশ্বাস নিতে দেয় নাই যারা, মক্কা বিজয়ের দিন নবীর আগমন দেখে তারা সবাই পালিয়ে গেল ভয়ে। নবী কাবার সেহেনে দাঁড়িয়ে বলে, কে কোথায় আছো যারা আমাকে কষ্ট দিয়েছিলা? আসো। আমার খাবার বন্ধ করেছিলা, কোথায় তোমরা? আসো আসো, বের হো বের হো। তো তাদের মনে পালপিটার আরো বেড়ে গেল, হয়তো আজকে হত্যা করবে, কারণ যাওয়ার সময় নবী ছিল 1 জন 2 জন 3 জন, আসার সময় তো 10,000 আর বেশি। আজকে তো রেহাই নাই। নবী হঠাৎ করে বললেন, ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজ যেন আমাদের ছুটে না যায়। মাঝে মধ্যে ছুটুক, আল্লাহ আমাদের মাফ করুক, কিন্তু আমাদের সর্বোচ্চ সময় যেন নামাজ ছুটে না যায়। আজকে আপনি আমি বলছি এই অজুহাত সেই অজুহাত, এই কারণে সেই কারণে নামাজ পড়তে পারি। যারা মাটির নিচে শুয়ে আছেন তারা বারবার আল্লাহকে বলে, আল্লাহ একটা সুযোগ দাও, আবার দুনিয়াতে আমাকে পাঠাও, এক ওয়াক্ত নামাজ আমি কজা করব না আল্লাহ। যারা মাটির নিচে আছে তারা বলে যে আল্লাহ সুযোগ দাও, আর যারা মাটির উপর আমরা আছি তারা বলে যে অজুহাত আর অজুহাত। সেজন্য মনে রাখবেন, ফুল বলি আমি আপনার আওয়াজ দিবেন, রিজিকের মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে, হায়াত বাড়িয়ে দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে, ওই আল্লাহর দরবারে কথা বললে, চোখের দিকে তাকায় কথা বললে বাকি সব মিটার আপনি মাইপে ফেলতে পারবেন যে সে কতটুকু সত্য বলেছে। আল্লাহর ওয়াস্তে অল্প করেন, অল্প করেন, দিল থেকে করেন, আদব এবং মহাব্বত নিয়ে করেন। বিশ্বাস করেন, এই অল্প ছোট্ট কাজ যেটা আপনার কাছে চোখেই লাগছে না, রব্বুল আলামিনের দরবারে যখন এটা কবুল হয়ে যাবে, এটা হাসরের ময়দানে বিশাল পাহাড়ের চাইতে বড় সওয়াব হয়ে যাবে। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে সাহাবাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা, আমাদের জান আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হেসেছেন, এতটুকু তো জানি, আপনি এমনি হাসেননি, কোনো কারণ তো নিশ্চয় হয়েছে। নবীজি বললেন, হাসরের ময়দানে 2 বান্দা রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনা চিন্তা করে আমি হাসতেছি। এখনো হাসর হয়? বলেন না, এখনো হাসর হয়? ওই ঘটনা চিন্তা করে আমি হাসছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাও শুনতাম কি ঘটনার কথা, আমরা তো জানি না। নবীজি বললেন, এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে আল্লাহর দরবারে হাসরের ময়দানে নালিশ আটকায় ফেলবে যে আল্লাহ, আমি তার কাছে কিছু পাওনা আছি, কিন্তু রবের মর্জি হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া, রবের চাওয়া হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া। তো যিনি আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক, কখনো আইন ভঙ্গ করতে পারে, কিন্তু রবের চাওয়া দুজন বান্দাকে জান্নাতে দেওয়া, কিন্তু তারা দুজন নিজের কর্মের কারণে আটকে গেছে। এই বান্দা বলে, আল্লাহ সে জান্নাত যেন না পায়। রব বলবে, কেন? আমি তার কাছে পাওনা আছি। এবার রব্বুল আলামিন তাকে বলবে, একটু ওইদিকে তাকা। সে ওদিকে তাকাতেই বিশাল আকারের একটা সুন্দর জান্নাত তার চোখের সামনে চলে আসবে।
সে জান্নাতের সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হবে, রবের দরবারে আরজ করবে, ইয়া রাব্বাল আলামিন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘরটা কি কোন নবী রাসূলের জন্য, কোন সাহাবার জন্য, কোন মুজাহিদের জন্য, কোন শহীদের জন্য? আল্লাহ কার জন্য এমন ঘর? রব বলে যে আমার সন্তুষ্টির জন্য নিজের হক থেকে মুক্তি দিয়ে অন্যকে মাফ করে দিবে, এই ঘরটা আমি তারে দিব। এবার রব বলে যে তুই কি জান্নাত নিবি নাকি তার হিসাব নিবি, তুই কর। সে বলবে যে আল্লাহ আমার সব হিসাব মাফ, সব হক মাফ করে দিছে সরে, আর কোনো চাওয়া নাই আল্লাহ, ওইটা আমার লাগবে। রব বলে যে তুই মাফ কর, আমি তোর ওইটা দিব। তুই মাফ করে জান্নাত পা, সে তোকে মাফ করে দিয়ে সে জান্নাত। রবের হিকমত হচ্ছে বান্দা সবাই জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলি। রব চায় আমরা কোথায় যাই? আমরাই চাই না আমরা জান্নাতে যাই। আল্লাহ যদি 5 মিনিটের জন্য কাউকে দোয়া কবুলের সুযোগ দেয়, যে 5 মিনিট তুই যা দোয়া করবি কবুল, দেখবেন যে কারো চোখ কানা হয়ে গেছে, কারো ফাহলাংরা হয়ে গেছে, কারো সুস্থ মানুষ হঠাৎ করে মরে গেছে, কারো ঘরে আগুন লেগে গেছে। আমাদের দোয়াগুলো এরকম, আল্লাহ ওইটার ঘর। রব সুযোগ দিয়েছে দোয়া করার, আমরা চ্যাম্পিয়ন হচ্ছে বদদোয়া করার। আওয়াজ ছোট হলে আমি মানি না, আরো জোরে বলেন। আমরা কাউকে খাবার দিতে না পারলো কেড়ে কিভাবে নিতে হয় সেটা ভালো করে শিখে গিয়েছি। আমরা মানুষের অন্তরে সুখ দিতে না পারলো কিভাবে একজন হাসি মুখের মানুষকে কান্দাইতে হয় সেটা ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের আর পাওয়াটা, কোরআন একটা অংশে আল্লাহ তাআলা বলছেন সিবগতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। এবার আপনারাই বলেন, কাউকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? খাওয়ানো কার কাজ বলেন? খাওয়ানো কার কাজ? কিন্তু এখানে খাওয়াচ্ছেন আপনি কার কাজটা করলেন? রবের পছন্দের কাজটা। সুবহানাল্লাহ, আমি শুনি না। ক্ষমা করা কার গুণ? আপনি এখানে ভাইকে ক্ষমা করে দিলেন। দোষ জেনেও গোপন রাখা কার কাজ? আল্লাহর একটা নাম সত্তার। সত্তার মানে যিনি সব জেনেও গোপন করে রাখেন, ইজ্জতে রাখেন। আপনিও বন্ধু ভাইয়ের অনেক কিছু জানেন, চুপ করে গোপন করে রেখেছেন, আপনি কার কাজটা করলেন? রব বলে যে সিবগাতাল্লাহ, যদি আমি রবের প্রিয় বান্দা হতে চাও, আমার রঙে রঙিন হয়ে যাও। আমি যেরকম সূর্যের আলো তুলি, আপন পর দেখি না, যারা মানে তাদেরকেও আলো দিই, যারা মানে না তাদেরকেও দিই। পৃথিবীতে যারা আছে সবাই কি আল্লাহকে মানে? কিন্তু আল্লাহ তো ধান সবার জন্যই তুলতেছে। সেজন্য আমাদের কাছে সবার স্থান হয় না। ওই রবের প্রেমের রঙে যারা রঙিন হয়েছে, এদের মধ্যে এক জাত নবী রাসূল, সুবহানাল্লাহ বলে, এক জাত সাহাবায়ে কেরাম, এক জাত আহলে বাইত, এক জাত আউলিয়ায়ে কেরাম। আমরা তো নবী রাসূল দেখি, আপনি দেখবেন এই গুণগুলো আপনার আমার কারো মধ্যে না থাকলেও আল্লাহর ওলিদের ভিতরে এই গুণগুলো আছে। খেয়াল করছেন বিষয়টা? এগুলো জোর করে মিলানোর জিনিস নয়। রব যাদেরকে দয়া করে কবুল করে এই নিয়ামত তারাই পায়। আমরা আপনকে দিই, পরকে বলেন। আপনি আমি মুসলমান হয়েছি, কয়জন বানাইতে পারছি? মুসলমান কয়জন বানাইছি? কিন্তু আল্লাহর ওলিদেরকে দেখেন, লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানাইছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যদি বুঝে থাকেন একটু আওয়াজ দেন, কারণ তর্ক বিতর্ক দিয়ে সমাধান হয় না, বুঝ দিয়ে অনেক দূর পথে গিয়ে যাওয়া যায়। আমরাও মুসলমান বানাতে পারি নাই কাউকে। শাহজালাল মুসলমান অনেকগুলাকে বানালেন, হাউ ক্যান পসিবল? আপনি আমি কালিমা পড়নেওয়ালা, কিন্তু সেই কালিমা নিজের ঘরের ভিতর আছে, কিন্তু খাজা গরিবে নামাজ সেই কালিমাকে এমন ভাবে প্রচার করেছেন, তা কালিমা প্রচারের দায়িত্ব তো নবী রাসূলের। কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব নবী রাসূলের। গরিবে নামাজ সে দায়িত্ব এমন ভাবে পালন করলেন, আল্লাহর হুকুমে 90 লক্ষের অধিক মুসলমান বানাই ফেললেন। মনে রাখবেন, আপনি এই পর্যন্ত যাদের ভক্ত হয়েছেন, যাদেরকে আপনার ভালোবাসার অন্তরে জায়গা দিয়েছেন, কি দেখে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, চেহারা দেখে যে ভালোবাসা হয় সেটার ভিতর শ্রদ্ধা থাকে না, এটা এমনি ভালো লাগা হয় যায়।
যদি আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি, চেহারা দেখে আওয়াজ শুনে যে ভালোবাসা সৃষ্টি হয় এটার ভিতর শ্রদ্ধা থাকে না, টান থাকে, টান টান। কিন্তু কারো চরিত্র দেখে যদি বক্তা হওয়া যায়, অন্তর থেকে শ্রদ্ধা কাজ করে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবের প্রতি একটা শ্রদ্ধা কাজ, বলেন না শ্রদ্ধা কাজ? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এলাকার অনেক মুরব্বীর প্রতি শ্রদ্ধা কাজ। তো দোকানদার অনেককে আপনি চিনেন, ভালোবাসেন, বন্ধুর প্রতি শ্রদ্ধা কাজ, বন্ধুর প্রতি শ্রদ্ধা কাজ। হ্যাঁ, ইদারে বেইজ্জত করি না ভালাই, একদিন সার বিল ন দিলে কিন্ন মাথা গারে ভাই। শ্রদ্ধা কাকে বলে? আপনাকে কথা বলছে, আপনার কষ্ট লাগতেছে, আপনি চুপ করে শুয়ে গেলেন। যেমন শিক্ষকের সামনে যেটা হয়, শিক্ষক যখন বলে যে কানে ধরে দাঁড়া, তখন ছাত্র মনে মনে হতে, তুই বুড়ো হইলো, আমি বড় হই, তারপর তোরা ধরাই মনে। একটা জিদ কাজ করে কি করে না? বলেন না রে ভাই। মা বাবা যখন সবার সামনে বকা দেয় তখন একটা রাগ কাজ করে কি করে না? কিন্তু কোনো আওয়াজ মুখ থেকে বের। কিন্তু বউয়ের সাথে যখন লাগেন তখন তো ডাইরেক্ট দাবিক ফাইট। নমাতে বউলে যেতে লাগে থেকে সারি দেয় না। এত ওই 5 বছর আগে কি কাহিনী ইয়ে নতো টান মারে বাদমি দিল অবন্য দজে। তাহলে একটা হচ্ছে টানের ভালোবাসা, আরেকটা হচ্ছে শ্রদ্ধার ভালোবাসা। বুঝতে পারছি কথা? আল্লাহর ওলিরা এমন বিহেভিয়ার করেছেন মানুষের সাথে, দুশমন পর্যন্ত শ্রদ্ধা করতে বাধ্য। সুলতানুল মাশায়েখ খাজা নিজামউদ্দিন মাহবুবুল্লাহির যে বদনাম করত, ওনার ঘরে উনি ফ্রি ফ্রি ডেলি 2 বেলা ভাত খাওয়াইতো। খা বদনাম কর, খা বদনাম কর, খা। খাইতে খাইতে একদিন তার বউয়ে তারে বলে, তোমার কি হায়া শরম লাগে না? যার বদনাম করো তারটা খাও। কথা তো ঠিক বলছো, আজকে থেকে বদনাম বন্ধ। এদিকে বদনাম বন্ধ করে দিয়েছে, ওদিকে মেহবুবুল্লাহ খাওয়ারও বন্ধ করে দিয়েছে। উনি অবাক হয়ে আসলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে, এসে বলেন যে হুজুর, দুনিয়ার নিয়ম হচ্ছে ফাম দিলে ইন্ন মাথা দিয়া আরো জোর অহম পরিব, ফাম দিলে বদনাম করলে মাইর দে। আপনার বদনাম করছি, খাবার দিছেন ডেলি। কয়টা জিনিস বলেছি? আদব। এবং এবার আপনার জীবনের মধ্যে খেয়াল করেন, আপনি যারা সবচাইতে বেশি ভালোবাসেন সে যদি আপনার সাথে আদব করে কথা না বলে, সত্যি করে বলেন বুকে হাত রেখে, পরের দিন থেকে তার প্রতি আর ভালোবাসা আসবে? যতই প্রিয় মানুষ হোক, আসবে? আল্লাহও চায় আমার বান্দারা মহাব্বতের মাধ্যমে আদব রক্ষা করে প্রত্যেকটা আমল করুক। সুবহানাল্লাহ। নামাজটা বান্দা তুই পড়, আদব এবং মহাব্বতের বেসটা ঠিক রাখবি। আচ্ছা, এবার আপনারা একটু বলেন সিদ্ধান্ত নিয়ে, নামাজে কেউ 5G গতিতেও পড়ে না? এটা আল্লাহর নভারাতে ডাইরেক্ট 10G যাইবে, বললো 10G দেখতে কি আদব লাগে? আপনার কি মনে হয় আদব লাগে? আপনারা এখানে যেরকম সেরকম হাঁটতেছেন, আপনি যদি এখানে কোনো রাষ্ট্রের কাজে যান, আপনি সেখানে দুপাই দুপাই হাঁটতে পারবেন না, জুতার আওয়াজও করা নিষেধ। আপনার হাঁটাই বলবে যে আপনার ম্যানার কেমন। আপনার শব্দ চয়নে, আপনার চোখের চাহনিতে বলে দিবে আপনার যোগ্যতা কেমন। আর একটু জোরে বলেন না। আচ্ছা, আসামি পুলিশে ধরে না ধরে কেন? জোরে হন না। যাতে চোরা চুরি করে যাতে পুলিশ আসিল না, পুলিশ আইসি নিল কেন? কিছু কিছু সিমটম মাতন না ভাই, কিছু কিছু সিমটম বহু সময় তারা সিডিং একটা হতা হয়। অদে তুই যতই মিস হতা হবি হ, তোর চোখে কিন্তু সত্যি হতা হই ফেলার। চোখ কখনো মিথ্যা কথা। সেজন্য আপনি কারো সাথে বেলা আজকে থেকে আপনার প্রশংসা করি বাজারে বাজারে, আপনি আমার খাবার বন্ধ করছেন, ব্যাপার তো বুঝলাম না। উল্টা বিষয় বলে যে তুমি আমার উপকার করেছো, আমি তোমার উপকার করেছি। কিরকম? তুমি বদনাম করে আমার গুনাহ নিছো, আমি 2 বেলা বাদ দিছি। কারণ গুনাহ এমন একটা জিনিস, বউকেও যদি বলে, জামাইকেও যদি বলে তোমার 50,000 টাকা দিমু আমার 1 সপ্তাহের গুনাহ নাও, আর সেই জায়গায় তুমি ফিরি ফিরি আমার গুনাহ নিতেছো, তো 2 বেলা ভাত খাওয়াই নেই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তুমি আমার উপকার বন্ধ করছো, খাওয়ারও বন্ধ। উনি বলে যে ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর। রাগ না দেখায় ভালোবাসা দেখাইতে বলে।
ভক্ত হলেন, চরিত্রের কালিমা জবান থেকে বের হয়ে মুসলমান হয়। পচা কথা, অসুন্দর কথা কারো পছন্দ, কঠিন কথা কারো পছন্দ, গালাগালি কারো পছন্দ। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল আপনাকে যা তা গালাগালি করছে, মন খারাপ করবেন? আমি সবার মুখে শুনতে চাই। সে আপনাকে যা তা দৌড়ানো পর্যন্ত দিছে লাঠি নিয়ে, আপনি মন খারাপ করবেন? চেহারা গম্ভীর করবেন? একই পচা কথা যদি ঘরে গিয়ে আপনার ভাই আপনাকে বলে, আপনার তো মন খারাপ হয়ে যাচ্ছে। কখনো কি ভাবছেন, একই কথা তো শুনেছেন, পাগলের মুখে মন খারাপ করেন না কেন? কারণ তারটা আপনি নেনই নাই। আপনি নিলে মন খারাপ হওয়া। আপনি যদি বলেন যে যা জিজ্ঞে তো নাই সুজিজ্ঞে, তাহলে আপনার মন খারাপ করার ক্ষমতার কারণ নাই। কেউ কঠিন কথা বললে আপনি না নিলে হয়। না নিবেন কিভাবে? এটা তো দেখা যায় না যে আপনি বলের মতো থ্রু করে দিলেন। সেজন্য মনে রাখবেন, কষ্ট আসবে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন হয়ে যাবে। আঘাত আসছে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন। আপনাকে যদি কেউ এরকম গালি দেয় সামনাসামনি, আপনি যদি চুপ করে হাসতে থাকেন, সে কতক্ষণ গালি দিবে? সে গালি দিতে দিতে বিরক্ত হয়ে যাবে। হারের লারি রিতে তো নলরের কথা বলেন না, কারে নাড়তেছি, সে তো লড়েই না। আপনি, আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি যদি বলেন সুন্দর করে বকা দিচ্ছ, আরেকটু দাও, আরেকটু বিসমিল্লাহ, তাড়াতাড়ি দাও। আচ্ছা, কখন হয় ঝামেলা? একের পরিবর্তে যখন দুই যায়, তখন তিনটা আসে। কারণ আমরা কেউ হারতে চাই না, আমরা সবাই জিততে চাই। ওই জিততে গিয়ে আমরা হেরে যাই। কিভাবে হারি? আমরা তর্কে জিততে গিয়ে সংসারে হেরে যাই, আমরা ঝগড়ায় জিততে গিয়ে সম্পর্কে হেরে যাই। ভাই ভাইয়ের সম্পর্ক থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, লাভটা কি হলো? টোটাল রেজাল্ট। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চাওয়াটা যখন রবের সন্তুষ্টির দিকে হবে, দুনিয়ার সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কমতি আপনাকে আল্লাহ পাক রাখবে না। আমরা দুনিয়ার দিকে চাওয়াটা লাগিয়ে দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। তো বুদ্ধিমান যারা, তারা কি করে? বুদ্ধিমানরা সব সময় চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সবকিছুকে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। তখন রব্বুল আলামিন তার জন্য যেটা সুপার বেটার, রব সেটাই দান করেন। এই বিশ্বাস কি আপনার আমার আছে? আর একটু জোরে বলেন, আছে? যেমন প্রায় মানুষের একটা মনে চাওয়া সবাইকে খুশি রাখা। এই খুশি রাখতে গিয়ে যে কত দিন রাত হচ্ছে, কত শরীরের ঘাম ঝরছে, কত কিছু ত্যাগ সহ্য করা লাগতেছে, কত কথা সহ্য করে চাপার মধ্যে, অন্তরের মধ্যে রাখছে। একটা কথা মনে রাখবেন, মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পৃথিবীতে যতদিন আপনার নিঃশ্বাস চলবে, আপনি যাই করেন না কেন, যতই ত্যাগ দেন না কেন, যতই ছাড় দেন না কেন, আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবেন না। একজন খুশি হবে, ওর খুশি দেখে আর 10 জনের পেট জ্বলে, সেটা আপনাদের দুশ্মন হয়ে যাবে। আমরা অনেক সময় এমন এমন জায়গায় দুশ্মনী করি যেখানে আপনার আমার কোনো দুশ্মনী করার স্বার্থই নেই। অমুকের ছেলে, অমুকের মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, এখানে আমাদের ক্ষতি কি? কিন্তু অনেক সময় দেখবেন গোল্ডেন এ প্লাস পাইছে কেন, সেটা নিয়ে বদনাম। যখন তার পড়ালেখায় তাকে বদনাম করতে পারছে না, তখন চরিত্র গিয়ে আঘাত দেওয়া শুরু করে দিয়েছে। অনেক মানুষ এমনও আছেন, কঠিন কথার উত্তরে কঠিন কথা বলার সুযোগ, ইচ্ছা থাকা সত্ত্বেও হজম করে ফেলে, তারপরও মানুষ তাদেরকে ভালো থাকতে দেয় না। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে ইঙ্গিত এটাই দিয়েছেন, দুনিয়া হচ্ছে ফানি, এটা শেষ হবেই। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तो बुद्धिमान যারা, সাকসেসফুল কারা? কদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার ভিতরে থেকে নিজের ভিতরে দুনিয়াকে রাখে নাই, দুনিয়ার খালিক মালিককে রেখেছেন। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনা, তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস।
আমরা কেউ বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না আমরা দুনিয়াতে সাকসেস হয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক বলতে পারবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে আমি সাকসেস। তোদের হাজার কিছু করে যাওয়ার পরও, হাজার লক্ষ কোটি টাকা ঢেলে দেওয়ার পরও একদিন তোদের নাম কেউ রাখতে চায় না ব্যানারে। আর আমি আবু বকর আজকে গিয়েছি, অনেক দিন হয়েছে পৃথিবী থেকে, কিন্তু এখনো পর্যন্ত তোদের এলাকার ব্যানারে আমার নাম দিয়ে দেখতে পাচ্ছি। সেটা শুধু একটাই কারণ, আমি আবু বকর নবীর প্রেমে জীবন কাটিয়ে আল্লাহর ভয়কে সাথে নিয়ে নবীকে খুশি করে রবকে খুশি করেছে। সুবহান। বিশ্বাস করেন আপনি পারবেন। আপনার রবের কি নাই যা আপনার দরকার? সব দিতে পারে। আমরা নেওয়ার সিস্টেম, দোষটা একটু স্বীকার করি, আমরা নেওয়ার সিস্টেম জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন। দুইটা জিনিস থাকলেই সব পাওয়া হবে, একটার নাম আদব, একটার নাম মুহাব্বত। কয়টা জিনিস বলেছি ভাইয়া? মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব। বলেন আদব। আপনি যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন, সেই নামাজটাকে স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, বেআদব নাকি আদব আপনি নিজেই বুঝবেন। আল্লাহু আকবার দেখতে কি রকম লাগে? আপনাদের চোখে যেটা লাগে সেটা বলেন। দাঁড়ানোর দেখতে কেমন লাগে? আদব না বেআদব? রুকুটাকে একটু দেখেন, সিজদাটাকে দেখেন, আদব না বেআদব? সামনে খাবার আছে, হাতও আছে খাওয়ার মতো, তারপরে ইফতারি সামনে নিয়ে বসে আছেন আজানের অপেক্ষায়। আরো জোরে, আরো জোরে। তা আপনার হাত থাকার পর হাতটা যাচ্ছে না, কোন শক্তি? এটা মুহাব্বতের শক্তি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাতের ঘুম হারাম করে যারা তাহাজ্জুদ পড়ে, কোন শক্তির পাওয়ারে তারা দাঁড়ায়? তারাও তো মানুষ, দেহের মধ্যে চোখের মধ্যে ঘুমের তৃষ্ণা তো আছে। যখন মুহাব্বতের লেভেল বেড়ে যায় তখন দুনিয়া তার কাছে নত হয়ে যায়। আল্লাহর একজন বলি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনটা গিয়েছে হক হালালের ইনকামের উপর। আর আমরা সবাই জানি হক হালালের ইনকামের জীবন একটু কঠিন, একটু কষ্ট হয়, কিন্তু বরকত সীমাহীন। একটু জোরে বলি, আর একটু জোরে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর সেই বলি হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি সৎ পথে জীবনের প্রতি এত অটল ছিলেন, কখনো দুই নম্বরী কাজের জন্য যায় নাই, যদিও পেটে ক্ষুধা ছিল। সুবহানাল্লাহ। তোনার স্ত্রী তানা দিত, ঘরে বাজার নাই, ঘরে কি নাই? বলেন না, ঘরে কি নাই? ঘরে বাজার নাই, বউয়ের টানা দিত। উনি সকালবেলা কাজের জন্য বের হতো, কিন্তু ভালো কাজ না পেলে উনি করতেন না। উনি কি করতেন? যে এই সময়টা উনি কাজ করতে পারতেন না, উনি চিন্তা করতেন আমি আমার রবের ইবাদত করি। সবসময় মনে রাখবেন, নিয়ত যেমন বরকত তেমন। আপনার আমার নিয়ত যেমন, রিফ্লেক্টও তেমন, রিয়েক্টও তেমন হবে, এটা বাস্তব। উনি ওনার জায়গায় কাজ না পেয়ে ইবাদতে মশগুল থাকতেন। ইবাদত করলে তার খানা আসবে, যেটা বাস্তবতা আর কি। ইবাদত করলে খানা আসবে, হ্যাঁ আসবে না সেটা আমাদের জন্য, ওনাদের মতর জন্য আসে। আমরা ওই রকম উপযুক্ত হই নাই বলে আসে না। যে এবার বলেন দোষ কাদের? একটু জোরে বলি, ব্যর্থতা কাদের? নিতে জানি না, দোষ কাদের? উনি সন্ধ্যা যখন হয়, সূর্য যখন ঢলে পড়ে, উনি ঘরের দিকে আসে আর ভাবতে থাকে কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব, বউকে কিভাবে বুঝ দিব। দীর্ঘদিন এভাবে যাওয়ার পর একদিন যখন সন্ধ্যায় উনি ফিরছেন, ঘরের দরজা ঢুকে দেখে যে বউয়ের চেহারায় হাসি। বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করতেছি। উনি মনে মনে বলে বাজারই তো করি নাই, খাবার আসলো কোত্থেকে? আওয়াজ না করে ওই রবের কুদরতের উপর বিশ্বাস ছিল, ফ্রেশ হয়ে খেতে বসলেন। খাওয়া দাওয়া করার সময় হঠাৎ করে বউ বলে আপনি কেমন মালিকের চাকরি করেন, এত দয়াবান, 1 মাস 2 মাসের খাবার একসাথে পাঠাই দিছে। তো উনি তো জানে উনি কারো চাকরি করে,
বউয়ে বলছে এমন কোন মালিকের চাকরি করেন যে 2-3 মাসের খাবার একসাথে পাঠাই দিয়েছে, তাও ভিআইপি খাবার। উনি বলে যে কি বলো? বলে যে আজকে সকাল বেলায় তো আপনি যাওয়ার পরে সুন্দর একজন মানুষ আসছে, বাজার সব যা দরকার। তখন উনি সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছেন রবের দরবারে। আল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি কখনো আমাকে কারো সামনে হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই। সেজন্য মনে রাখবেন, যার নিয়ত হচ্ছে আমার রব আছে, নবীর প্রেমটা সাথে নিয়ে যখন বলবে যে আমার রব আছে, রব বলবে যে হ্যাঁ সত্য, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ। যে রবের মুকাফিক কি থাকতে চাই, রব কখনো তাকে দুনিয়াবি চলার পথে কারো মুকাফিক কি হতে দিবে